হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি 4 থেকে 6 বছর বাচ্চাদের বডির মাপ অনুযায়ী সঠিক নিয়মে এবং খুবই সহজ ব্লাউজ কাটিংয়ের ভিডিও নিয়ে। আমার এখানে ঝুল আছে 8 ইঞ্চি, আরও 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 9 ইঞ্চি। এরপর পুট আছে 9 ইঞ্চি, 9-এর হাফ করলে হয় 4.5, 4.5 ইঞ্চিতে আমরা একটা দাগ দিয়ে নেব। এরপর নিতে হবে মোহরা। মোহরার মাপ কিভাবে বার করে তার জন্য তোমাদের পরে একটা ভিডিওতে শেয়ার করব। আমি এখানে মোহরা নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চি। এরপর নিতে হবে ছাতির মাপ। এখানে ছাতি আছে 22 ইঞ্চি, 22কে 4 ভাগ করলে হয় 5.5 ইঞ্চি এবং 1.5 ইঞ্চি এক্সট্রা। এরপর নিয়ে নেব কোমরের মাপ। কোমরও আছে 22 ইঞ্চি, 22 ইঞ্চি 4 ভাগ করলে হয় 5.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি এক্সট্রা খাপের জন্য, এবং আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নেব, এটা আমরা পরে লুজ করতে প্রয়োজন পড়বে। এরপর ছাতি থেকে কোমর পর্যন্ত একটা স্ট্রেট লাইন টেনে নেব। এরপরে আর্মহোলের একটা শেপ দেওয়ার জন্য 1 ইঞ্চি বা 1.25 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে আমরা রাউন্ড শেপ করে নেব আর্মহোলের যেই শেপটা হয়। আর্মহোলের শেপ দেওয়ার পর আমরা দেখে নেব আর্মহোলের মাপটা ঠিকঠাক আছে কি না। তো আমার আর্মহোল ছিল 10 ইঞ্চি, দেখো 10-এর হাফ করলে হয় 5 ইঞ্চি, আমার এখানে আর্মহোল ঠিকঠাকই আছে। এরপর নিতে হবে পয়েন্টের মাপ। তো আমার পয়েন্ট আছে 5.5 ইঞ্চি, আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে আমরা 6 ইঞ্চিতে একটা মার্কিং করে। পুট লাইনে সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি এক্সট্রা নিলাম। এরপর নিতে হবে পয়েন্টের চওড়া। তো তোমরা পয়েন্টের চওড়া কী করে নেবে, ছাতি যা থাকবে তার 1/10 করে। তো আমার ছাতি ছিল 22 ইঞ্চি, তার 1/10 করলে হয় 2 ইঞ্চি 2 সুত। তো আমরা 2 ইঞ্চি 2 সুতে একটা মার্কিং করে পাশাপাশি সোজা দাগ টেনে নেবো। এরপর লম্বিও আমরা সমানভাবে একটা দাগ দিয়ে নেবো। তো আমরা খাপের জন্য যে 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছিলাম সেই 1 ইঞ্চিতে একটা মার্কিং করে নেব। এরপর পয়েন্টের ওপর থেকে সেই 1 ইঞ্চি কোণাকুনি একটা দাগ দিয়ে নেব। এরপর পয়েন্টের মাপ যেখান থেকে নিয়েছিলাম সেই পয়েন্ট থেকে আর্মহোল পর্যন্ত আলতো হাতে একটা রাউন্ড শেপ দিয়ে নিতে হবে। তো আমি এখানে একটা রাউন্ড শেপ দিয়ে নিলাম। এরপর নিতে হবে গলার চওড়া। তো আমি এখানে গলার চওড়া নিয়ে নেব 2 ইঞ্চি, তোমরা আরও কম বেশিও নিতে পারো। তো আমি এখানে 2 ইঞ্চি নিয়ে নিলাম। আর গলা লম্বা নেব আমরা 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে একটা দাগ দিয়ে একটা বক্স করে নেব। তো আমি এখানে গোল গলা করব, তাই একটা রাউন্ড শেপ দিয়ে নেব 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারো। আমার এখানে ড্রয়িং পুরো কমপ্লিট। এবার এটাকে কাটিং করে নেব। আমি কাটিং করে নিয়ে এই 1 ইঞ্চি টুকরোটা আমরা ফেলে দেবো। এরপর আমি পিছন পাটের জন্য কাটিং করব। তো সেমভাবেই প্রথমে আমি ঝুল নিয়ে নেবো 8 ইঞ্চি এবং তার সাথে আরও 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে 9 ইঞ্চিতে, এবং পুট নিয়ে নেবো 4.5 ইঞ্চি, আর মোহরা নিয়ে নেবো 4.5 ইঞ্চি। এরপর নিতে হবে ছাতির মাপ। তো আমি ছাতি যা ছিল তার সাথে 1/4 করে, আমার ছাতি ছিল 22 ইঞ্চি, তার 1/4 করে হয় 5.5 ইঞ্চি, আরও 1.5 ইঞ্চিতে এক্সট্রা দিয়ে নেব। এরপর নিতে হবে কোমরের মাপ। তো আমি এখানে খুবই দুঃখিত, কোমরের মাপ নেওয়ার ফুটেজটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আমার এখানে কোমরের মাপ দেওয়া হয়ে গেছে। এরপর ছাতি থেকে কোমর পর্যন্ত একটা স্ট্রেট লাইন টেনে নিতে হবে। তো আমার এখানে স্ট্রেট লাইনও টানা হয়ে গেছে। এরপর আর্মহোলের শেপটা আমি দিয়ে নেবো 1.25 ইঞ্চি একটা ওপরে দাগ দিয়ে, তারপর একটা রাউন্ড শেপ করে নেব। তো আমার এখানে আর্মহোলের শেপটা দেওয়া হয়ে গেছে। এরপর নিতে হবে গলার চওড়া। তো আমি সামন পাটের গলার চওড়া নিয়েছি 2 ইঞ্চি, তো পেছনের পাটেও আমরা সেম নিয়ে নেব 2 ইঞ্চি, এবং লম্বায় নেব 6 ইঞ্চি, এবং পুট লাইনে সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে 6.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে লম্বা দাগ টেনে নেব। এরপর একটা বক্স করে নেব। তো আমি এখানে পেছনটাও রাউন্ড শেপই করব। 1 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে আমরা এখানে রাউন্ড শেপ করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবে।